হযরত আবু বকর একদম বলে, হুজুর না না না, আপনি গর্তের ভিতরে যাবেন না। নবী গো, আমি প্রথমে গর্তের ভিতরে যাই, প্রথমে গর্তের ভিতরে যাইয়া গর্তটাকে আমি পরিষ্কার করে নেই, আপনি যেন শুইতে পারেন এই ধরনের পরিবেশ করে দেওয়ার পরে আপনি গর্তের ভিতরে যাবেন। তার নাম হলো হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে যাইয়া গর্তটাকে পরিষ্কার করে সুন্দর করে গিয়ে দেখেন ছিদ্র আছে, প্রত্যেকটা ছিদ্রকে আবু বকর এই শরীরের জামা দিয়া টুকরা টুকরা করে এগুলোকে ছিদ্রকে ব্লক করছেন, ছিদ্রকে খাটাই দিছেন। একটা ডুলা মাত্র বাকি ছিল, যেটা আবু বকর সিদ্দিক তার নিজের পা দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এইভাবে গর্তটাকে পরিষ্কার করে হযরত আবু বকর সিদ্দিক একটা গর্ত বাকি, এটা পা দিয়ে ডেকে সুন্দর করে তার পাটাকে বিছিয়ে দিলেন। নবী গো আসেন, এখন আপনার বিশ্রামের সুন্দর পরিবেশ হয়ে গেছে, আপনি এখানে বিশ্রাম করেন। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন, এই গর্তের ভিতরে ঢুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর উরাতের মধ্যে নবীর মাথা রেখে ঘুমাইলেন। এমন একটা ঘুম দিলেন, কারণ ক্লান্ত, অনেক দূর থেকে মক্কা থেকে হেঁটে আসছেন, ক্লান্ত অবস্থায় সুন্দর করে আমার নবী ঘুমাইতেছে। আবু বকরের উরাতের মধ্যে নবীজির মাথা মুবারক রেখে ঘুমাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। এই আবু বকর হচ্ছেন সর্বপ্রথম সাহাবী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বন্ধু ছিলেন, যে আবু বকরের শানে আল্লাহ নিজে কোরআনে আয়াত নাযিল করছেন, সাহাবী সম্পর্কে নিজে বলছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর উরাতের মধ্যে আমার নবী মাথা মুবারক রেখে ঘুমাইতেছেন। এমন সময় গো বাবা, একটা সাপ এসে ওই ছিদ্র দিয়া বের হইয়া হযরত আবু বকরের পায়ের মধ্যে একটা আঘাত করলেন, সবল মারলেন। সবল মারার সাথে সাথে আবু বকরের সমস্ত শরীর কালো হয়ে আসতেছে। নবী গো, তোমার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো, তোমার ভালোবাসায় দুজক হারাম হয়ে যায়। আল্লাহুম্মা মুহাম্মাদা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আলমনগর
কবরস্থানের সকল মুর্দারদের রুহের মাগফিরাত কামনার্থে নবম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা কারি আব্দুল মালেক সাহেব, প্রধান বক্তা আমার অত্যন্ত বন্ধু মানুষ মাওলানা জমির হোসেন সিদ্দিকী, যিনি সারা বাংলাদেশ ঘুরে বেড়ান দ্বীনি দাওয়াত নিয়ে। উপস্থিত আজকের মাহফিলের বিশেষ বক্তা মুমিনুল হক ভুইয়া সাহেব এবং আমার স্নেহের ছাত্র মাওলানা এনায়েতুল্লাহ মুহল্লি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে আজম, উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত অবলা সবলা আমার মুসলমান মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা এই কনকনে শীতের মধ্যে আমাদেরকে কবুল করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা চিল্লে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এখন এমন মানুষ আছে যারা ঘরে শুয়ে আছে কিনা নাই? ঘরে শুয়ে আছে, রাস্তাঘাটে বসে আছে, দোকানপাটে বসে আছে, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, তার অত্যন্ত পুরো কফাইল্লা যারা প্যান্ডেলের ভিতরে এখনো আসতে পারে না। কিভাবে? আপনারা বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন তো না? বাদশাহ হারুনুর রশিদ দোতলার উপর, বর্তমান দোতলা না, ওই সময় অনেক উঁচা ছিল। দোতলা উপর থেকে আচায়া দেখে বাহলুল মাজনুন পাগল, বাহলুল পাগল, বাহলুল নাম শুনেন নাই? বাহলুল পাগল হাইটা যাইতেছে। বাদশা দেখে বাহলুল পাগল যাইতেছে হাইটা রাজ দরবারের পাশ দিয়া। বাদশাহ হারুনুর রশিদ এই বাহলুল পাগল হাইটা যাইতেছে। এখন বাদশাহ দুইজন সৈনিকের পাঠাইলেন, এ যাও এই বাহলুল পাগলকে 2 মিনিটের মধ্যে আমার কাছে নিয়ে আসবা। 2 মিনিটের মধ্যে। এখন এই দুইজন সৈনিক যাইয়া বাহলুল মাজনুন পাগলকে ধরে 2 মিনিটের মধ্যে রাজ দরবারে পৌঁছাইয়া দিয়েছে। এখন বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, জিজ্ঞেস করে, এই পাগল তুমি বলো আমি আল্লাহর ওলি হব কিভাবে? প্রশ্নটা সহজ না কঠিন? আমার সাথে একটু টুনি ফালায়েন, বুঝছেন না? আগিলা দিনে মানুষ দেখেন না, কিচ্ছা যখন বলতো টুনি না ফালাইলে বলে কিচ্ছা মজা লাগতো না, একটু টুনি ফালান লাগে, হ্যাঁ হু হা এগুলি বলা লাগে, ঠিক না বেঠে? বাদশাহ জিজ্ঞেস করছে, রে পাগল তুমি বলো আমি আল্লাহর ওলি হব কিভাবে, আল্লাহর কাছে যাব কিভাবে? বাহলুল পাগল বলতেছে, জাহাপনা এটা তো সহজ বিষয়। কিভাবে? এই যে আমি আসলাম আপনার কাছে, আপনার কাছে আসতে তো আমার সময় লাগে নাই, মাত্র 2 মিনিট সময় লাগছে। 2 মিনিটের ভিতরে আমারে আপনার কাছে আপনার সৈনিক পৌঁছায় দিয়েছে। তবে শর্ত কি? আপনার ইচ্ছা। কার ইচ্ছা বলেন? বাদশার ইচ্ছা। এ বাদশা আপনি ইচ্ছা করছেন বাহলুল পাগলের সাথে দেখা করবেন, আপনার ইচ্ছা করার 2 মিনিটের ভিতরে আমি আপনার কাছে পৌঁছে গিয়েছি। এ বাদশা এমনই ভাবে, যদি আল্লাহ ইচ্ছা করে যে আল্লাহর বান্দারে আল্লাহর কাছে নিয়ে আসবে, আল্লাহ তারে উলি বানাইবে, তাহলে আল্লাহর কাছে মানে 1 সেকেন্ডেরও বিষয় না, মাহফিলে আইনা বসায়া ঘর থেকে ধরে মাহফিলে প্যান্ডেলের ভিতরে এনে, দোকান থেকে ধরে মাহফিলে প্যান্ডেলের ভিতরে এনে আল্লাহর উলি বানাইতে আল্লাহর কোনো 1 সেকেন্ডেরও সময় লাগে না, ঠিক না বেঠিক বলা? তাহলে আমরা যারা এখানে মাহফিলে আসছি, আমাদের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ।
আল্লাহ ইচ্ছা করছে আমরা কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহর কাছে চলে আসছি। আল্লাহ কো বান্দা আমার কাছে চলে আসছো, আমি ওয়াদা দিলাম তোমাদেরকে উলি বানায়া ছাড়বো। কোন সুবহানাল্লাহ। যারা এখনো ঘরে বসে আছে, দোকানপাটে বসে আছে, রাস্তাঘাটে বসে আছে, তারা কি আল্লাহর উলি হওয়ার সুযোগটা এখনো আছে কিনা? নাই। আমার ভাইয়েরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলব, বাবা অনেক দূর থেকে আসছি কষ্ট করে আপনাদের খেদমতে, কয়েকটা কথা বলবো। যদি কথা বলার পরে আপনারা একটা আমল করতে পারেন তাহলে আমার জীবন ধন্য, আপনাদের জীবনও ধন্য। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরে আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন আকে আমদ নুফল কে মেরাজেও আম্বিয়া ও আউলিয়ায়ে মুহতাজেও শুদ্ধ বুজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামা রুয়ে জমিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা যারা বসছেন, ইনশাল্লাহ মাহফিল শেষ করে উঠবেন তো? মাহফিল শেষ করে নাকি এর আগে আখেরি মুনাজাত করে উঠবেন? নিয়ত করছেন তো ইনশাল্লাহ? মাঝখানটা দেখবেন আবার ফিন মারবো। ফিন মারি না, আছে না নাই? ইবলিস নাম কি? এই একটু বিড়িটা টান দিয়া রে, হ্যাঁ উক্কাটা একটু টান দিয়া, এই একটা ফান হায়া, এই হেমেদা কেটা যেন যাইতেছে গা, এইভাবে ফিন দিব। কেডা দিব বলে? ইবলিসে। ইবলিস ফিন দেয়া উড়াই নিব গা। তো ইনশাল্লাহ আমরা ইবলিসের সাথে যুদ্ধ করে এই আল্লাহ রহমতের ছায়ার নিচে বসে থেকে আখিরি মুনাজাত করে কবরবাসীদের জন্য দোয়া করে যেতে কারা কারা রাজি আছে? দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আপনারা যদি আমাকে সুযোগ দেন বলার, বলতে পারবো। সুযোগ দেবেন তো ইনশাল্লাহ? ও আমার ভাইয়েরা, কোরআনে কি না হয়, কোরআনে কি না হয়, কে বলেন ঠিক না? ঠিক। আল্লাহর গোলাম যুবক ভাইরা আমার শুনেন, আমার নবীকে যত বেশি ভালোবাসবেন, নবীর মহব্বত যত বেশি আপনার অন্তরে থাকবে, তত বেশি আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতেন। কে বলেন? সবচাইতে বেশি ভালোবাসতেন হযরত আবু বকর। নামটা কি বলেন? সবাই বলেন, নাম কি বলেন? হযরত আবু বকর সবচাইতে বেশি আমার নবীকে ভালোবাসতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত আবু বকরের আব্বার নাম ছিল আবু কুহাফা। নাম কি বলেন? আবু কুহাফা। আবু কুহাফা। তিনি তখনও মুসলমান হন নাই। কি হন নাই? মুসলমান হন নাই। আমার নবীর বিরুদ্ধে বয়ে বৈশা বৈশা কটূক্তি করে, চাষ্টলে বৈশা কটূক্তি করে, নবীর বিরুদ্ধে নবীকে গালিগালাজ করে। আবু বকরের পিতা, চিন্তা করছেন নি? নবীরে গালিগালাজ করে। এরকম একদল লোক আমাদের সমাজে আছে, যারা দেখবেন রাস্তাঘাটে বৈশা, দোকানে বৈশা বিভিন্ন হুজুরের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কটূক্তি করে। ঠিক না বে ঠিক? এ কটূক্তি করে বৈশা আবু কুহাফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আসছে,
হে আবু বকর, তোমার জন্মদাতা পিতা আবু কুহাফা আমার দিনের নবীকে গালিগালাজ করে, চাষটল বসে রাস্তাঘাটে বসে নবীকে গালিগালাজ করে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে, নবীকে ব্যঙ্গ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ঘরের মধ্যে গিয়ে বলে, আব্বা, বাবা গো, তুমি আমাকে জন্ম দিয়েছো গো বাবা, তুমি আমাকে লালন পালন করেছো, তোমার কোলে আমি প্রস্রাব করেছি, তোমার কোলে আমি পায়খানা করেছি। বাবা গো, আমার নবীকে যদি তুমি গালি দাও, আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। কোন মুমিন ব্যক্তি নবীর বিরুদ্ধে নবীরে গালি দিলে সহ্য করতে পারবে? যার ভিতরে ঈমান আছে জর্রা পরিমাণ, ঠিক কিনা বলে? নবী হলেন আল্লাহর দোস্ত, যার খাতিরে আল্লাহ 7 আসমান 7 জমিন, আকাশ জমিন, পাহাড় পর্বত, নদী নালা সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন। সেই মুহাম্মদের বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আল্লাহ সহ্য করতে পারে না। খুদা দর ইন্তজারে হামদ মানি মুহাম্মদ চশমে বর্রাহে থানানি মুহাম্মদ হামিদ হামদে খুদা বাস খুদা মদাহে আফরিনে মুস্তফা বস মুহাম্মদ আস্তুমি হাগাম খুদারা খুদায়ে আস্তু জব মুস্তফার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা আমার, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, আপনি যদি আমার নবীর বিরুদ্ধে গালিগালাজ করেন গো বাবা, আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যায়, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে গাম বের হয়ে যায়। বাবা গো, আমার নবীকে আপনি গালিগালাজ করবেন না, আমার নবীর বিরুদ্ধে আপনি কটূক্তি করবেন না। এইভাবে উনুই বিনুই করে বাবার পায়ে ধরে বাবাকে অনুরোধ করেছে, কিন্তু না না না, এই অনুরোধ করার পরেও এই আবু কুহাফা নবীর বিরুদ্ধে গালিগালাজ বন্ধ করে না। এই অনুরোধ করার পরেও কথা শুনে নাই। আরেকদিন সে দোকানে বসে বসে আমার নবীর বিরুদ্ধে, আমার রসুলের বিরুদ্ধে কটূক্তি করতেছে। এইভাবে যখন আবু কুহাফা মুসলমান হয় নাই, কাফের থাকা অবস্থায় আমার নবীর বিরুদ্ধে যখন কটূক্তি করা আরম্ভ করলো, হযরতে আবু বকর সেখানে উপস্থিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর নিজের কানে শুনতেছে, আমার নবীকে গালিগালাজ করতেছে। হযরত আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারলেন না, আর ধৈর্য ধারণ করতে পারলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাবা, বাবা গো, আজকে তুমি যে কাজটা করছো গো বাবা, আমি সহ্য করতে পারি নাই। হযরতে আবু বকর এইভাবে হাতটাকে মুষ্টিবদ্ধ করে, এইভাবে হাতটাকে মুষ্টিবদ্ধ করে নিজের পিতার গালের মধ্যে এমনভাবে এক আঘাত করলেন, চপেটাঘাত করলেন। এই চপেটাঘাত করার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিকের পিতা আবু কুহাফা মাটির মধ্যে লুটিয়ে পড়ে চিল্লে বলেন, আল্লাহু আকবার। এবার বুঝে থাকলে বলেন, আপনারা যে গালি দিস, যে ঘুষি দিছে, আঘাত করছে, কার গালে করছে বলেন? কার গালে করছে বলেন? বাবার গালে।
কে ঘুষি দিছেন? সন্তান, ছেলে। কেন দিছেন? রসুলের মোহব্বতে। কেন বলেন? রসুলের মোহব্বতে। আমার নবীর মোহব্বতে সন্তান বাবার গালে চপেটাঘাত করলেন। এবার আবু কুয়াফা মাটির মধ্যে লুটে পড়ছে, লুইটা পড়ে মাকু মাকু করে একটা চিল্লি মারছে, চিল্লি দিয়ে সে মদিনার মসজিদে নবীর দিকে একটা দৌড় মারছে। মসজিদে নবী, যেই মসজিদের মধ্যে আমার নবী নামাজ পড়াইতেন, নবীর নিজের হাতে যে মসজিদ নবী তৈরি করছেন। আমার নবী যে আসরের পরে ফজরের পরে মসজিদে বসে বসে বিভিন্ন ফাইসালা দিতেন, মানুষের বিপদ আপদ দেখতেন, জার ফুক করতেন। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গেছেন, গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ। বলে কি? আমার তো গলা ব্যথা, আমি তো কোনো ডাক্তারের কাছে যাওয়া বাদ রাখি নাই, গলা ব্যথা ভালো হইতেছে না। তা আল্লাহ রসুল কো, ঠিক আছে যাও, তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কি করো? বেশি করে কোরআন তেলাওয়াত করো। বেচারা কোরআন তেলাওয়াত করছে, গলা ভালো হয়েছে গা। সুবহানাল্লাহ কইতেন না জোরে? আরেক সাহাবী গেছে, হাদিসের কথা, গিয়া বলতেছে, হুজুর আমার তো পেটের ব্যথা, অনেক দিন যাবত ভালো হচ্ছে না। আল্লাহ রসুল বলল, ঠিক আছে তুমি কোরআন তেলাওয়াত করো, সূরা ফাতিহা পড়ো, ভালো হয়ে যাবে। এই বেচারা আয়েশা সূরা ফাতিহা পড়ছে, পেটের ব্যথা ভালো হয়েছে গা। জোরে বলেন আল্লাহু আকবার। এখন কবেন, হুজুর ওই সময় তো কাজও লাগছে, ওই সময় কোরআন শরীফ আর এখনের কোরআন শরীফ বেশ কম আছে। ওই সময় কোরআন শরীফ অনেক কোরআন শরীফ বেশ কম আছে। বেশ কম আছে, কি বলেন? আছে। কোরআন শরীফে হই আপনার আবার মুখের মধ্যে বেশ কম আছে। মুখের কিসের বেশ কম বলেন? এক মুরিদ তার পিসেবকে ডাক দে, বলে, হুজুর আপনার কাছে আমি মুরিদ হইলাম, 12 বছর হয়ে গেল। 12 বছর পর্যন্ত আপনার মুরিদ, আপনি আমারে কিছু দিলেন না, আপনার কাছ থেকে কিছু পাইলাম না। আমি শুনেছি আমার অনেক বায়ারা মুরিদ হইছে পীরের কাছে, ওই পীর থেকে অনেক কিছু পায়, দন্দুলত পায়, কোটিপতি হয়ে গেছে। আপনার কাছে মুরিদ হইলাম, আমি পর্যন্ত কিছু পাইলাম না। হুজুর পিসাব বলতেছে, আরে বাবা তোমার তো তুসবি দিছি, ফজরের পরে 3 তুসবি, জোহরের পরে 3 তুসবি, আসরের পরে 3 তুসবি, হ্যাঁ মাগরিবের পরে পড়বা তুসবি, আওয়াবিন নামাজ পড়বা, এর চেয়ে বেশি আর কি দিতাম? এই তুসবিগুলি তো তোমার দিছি। কৌজ দিতা না? ওকে দুনিয়া 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 ধনী হইতাম না আপনার কাছে মুরিদ হয়ে এসে হিতা দিতাই। আচ্ছা ঠিক আছে, তো যা তুই একটা কিছু একটা মাটির একটা ঢিলে একটা চাকা নিয়া, তো একটা মাটির চাকা আনছে পরে হুজুরের সামনে রাখছে। হুজুরে বিসমিল্লাহ পইরা কোরআন তেলাওয়াত করে একটা ফু দিছে পরে মাশাআল্লাহ করলে এই মাটির চাক্কা স্বর্ণ হয়ে গেছে গা। জোরে সুবহানাল্লাহ কর না। কি হয়ে গেছে গা? স্বর্ণ। এবার মুরিদি কইতেছে, সর্বনাশ করলাম কি রে? হ্যাঁ, এক গাদির মধ্যে তার পার করলাম কি? চাক্কা সুডুস একটা আনছি, এমন যদি জানতাম তো বস্তা ভরে মাটি লইতাম, আর হুজুর ফু দিত, স্বর্ণ যেত। এটা একটা চাক্কা, এটা দিয়ে কি হইব? পরে এটা নিয়ে বাড়িতে গেছে, গিয়া বুদ্ধি করতেছে, কেমনে আরো কি করতাম। তো একদিন হুজুরের কাছে গেছে, গিয়া হুজুর বলে, কি আমনে আমার স্বর্ণ দেওয়া লাগতো না, আমনে ওই যে দোয়াটা ভরে ফু দিছেন এটা আমার হিয়াই জ্বালাই, আর আপনার স্বর্ণ টন্য দেওয়া লাগতো না। হুজুর কোয়ার পিসা হুজুর কো, যে তোমার দোয়া, এই দোয়া দুটো সবাই পারে। কোন কিরে কি দোয়াটা? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা, এটা পারে না এমন কোনো মানুষ আছে কি বলেন? হ্যাঁ, এমন কোনো মানুষ নাই। কিন্তু পড়ার মধ্যে শুদ্ধ আর অশুদ্ধ থাকতে পারে, ঠিক কিনা? আমার মসজিদে একদিন আমি নামাজ পড়তেছি, আমার সাথে মুসল্লি নামাজ পড়তেছে, তা আমি 2 রাকাত পড়তে পড়তে আমার মুসল্লি 4 রাকাত পড়ে নিছে। তো জিগে এলাম, কি ভাই আপনি 4 রাকাত ফেলে নিলেন, আমি 2 রাকাতে পড়তাম না। সূরা টুরা ফারুন না আপনি? হুজুর ফারি তো। আমি কইন তো আলহামদুলিল্লাহ সূরাটা। শুনেন তো বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। চিন্তা করছেন নি? পয়লা দেয় এক আয়াত, লাস্টে দিয়ে এক আয়াত, মাঝখানে গেলাম সব আয়াত বাদ দাঁড়াইছে। আমি কে মাশাআল্লাহ, আপনি যেভাবে সূরা ফাতিহা পড়েন ইমন পড়লে তো 20 আয়াত ফরন যাবে 2 রাকাত। ঠিক কিনা বেটে? তো হুজুরে বলতেছে আরে এটা তো সবাই পারে, তুমিও তো পারবা। কইনা কইটা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা কসারব সালাম আলাইকুম লিয়া সোহর থেকে মাডি ভার দাইন না গোটাল দালাইতেছে। বউ কো কিরে আজ বিহু বেসে চেকেরে গরমর্দি ভরে লেগেছে মাড়ি দিয়া। কাই তা বুঝদি না তুই, তোরিতে হে গিয়া রইছে না। পাহাড় বানো পাহাড় শোনে সারা ঘর বার দিয়া মাড়ি বইরা বিসমিল্লাহ করে লাইট জন হইছে বাতি নিবাইয়া বিসমিল্লাহ করে আলহামদুলিল্লাহ ফইরা ফু ফুজে দিছে কিরে স্বর্ণ দেওয়ার না। ব্যাপারটা কি কো আমার মনে উজু নাই, উজু কইরাই তে আবার গেছে গিয়া উজু টুজু কইরাই সা আবার ফু দিছে কামনা। আরে কি স্বর্ণ দিও না? এভাবে ফুয়াইতে 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 সারা রাত্রটা গেছে ফুয়াইতে ফুয়াইতে একেবারে মাটির ধুল বানালিছে, কিন্তু স্বর্ণ আরো না। কেউ না বলেন স্বর্ণ। সকালবেলা 2টা পিসেবার বাইরে রওনা দিছে। আপনি আমাকে যে দোয়া শিখাইয়া দিলেন গো, এই দোয়া তো কোনো কাজে আসলো না। হুজুর সারা রাত্র এই দোয়া পয়রা ফু দিলাম। হুজুর গো যদি একটা মাটির কণা যদি স্বর্ণ হইতো, আপনি আমারে ভুল দোয়া শিখাইলেন যার কারণে আমার মাটির স্বর্ণ হয় নাই। সারাটা রাত্র আমি পরিশ্রম করছি, আপনি আমার সাথে 2 নাম্বারই করলেন। হুজুর ডাক দে বলে আমার মুরিদ রে, আমি 2 নাম্বারই করি নাই, আমি 2 নাম্বারই করি নাই। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আসো আমার দরবারে, তুমি উজু করে বসো, তোমার সামনে আমি মাটির স্বর্ণ বানাবো। আল্লাহু আকবার। আরে বেহুম আমি তো তোর সুরাই দেখিয়ে দিছি, আর এর আগে তো আমি এই সুরাই পড়ছি। বিশ্বাস না হলে দেখ, ওই সময় পড়ছিলাম মনে মনে, এখানে পড়াম জুড়ে। হুজুর একটা মাটির চাকা তো লইয়া এর সামনে কো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানি পয়রা ফু চাই দেখি স্বর্ণ। কো হুজুর এটা তো বুঝলাম না, আমনে পয়রা ফু দিলে স্বর্ণ, আর আমি সারালাই থুয়াইলাম একটা বালুর কোনো হইল না। ও আমার বাবারা বেশ কম আছে কিনা না? সাহাবায়ে কেরাম এই সূরা ফু দিয়া সাপের কাঁটা মানুষ বানা করছে। একজন ইহুদি তার সন্তানকে সাপে কাটছে, বলতেছে যে আমার সন্তানকে ভালো করে দিতে পারবে আমি তাকে আমার অর্ধেক সম্পত্তি লিখে দিব। এক সাহাবী গিয়ে বলে ইহুদি রে, আমি তো সন্তানকে বড় করে দিব। সূরা ফাতিহা পড়ে ফু দিছে, দিতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে এই সাপ কাটা মানুষ ভালো হয়ে দাঁড়ায় গেছে। গণ সুবহানাল্লাহ, দাঁড়ায় গেছে। ওই সাহাবী কি নিবা? আমার এক পাল ছাগল আছে, 1000 ছাগল বকরি নিয়ে যাও। 1000 বকরি নিয়ে রওনা দিয়েছি। সাহাবীরা বলে এটা হালাল হইতো না, কোরআন বিক্রি করে আইছো। ও কেমনে? ও সূরা ফাতিহা পড়ে ফু দিছো। কোন নবীর কাছে যাই, নবীজিটা কই ডই। নবীর কাছে গেছে, যাওয়ার পরে নবী বলে কয়টা ছাগল? 1000। 2টা আমারে দিও, 2টা আমারে দালাইও। তার মানে বুঝাইছে কি জায়েজ, ঠিক কিনা? সূরা ফাতিহা পড়ে সাপের কাটা মানুষ ভালো হয়ে গেছে। একটু চিল্লে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে। ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কোরআন সকলের নয় শুধু মুমিনের, এ কোরআন সকলের নয় শুধু মুমিনের। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, ঠিক কিনা বলে? সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুলে দাও চোখ রাখো কোরআনে। আমার ভাইয়েরা, এই কোরআন হলো সব সমস্যার সমাধানের একমাত্র চাবিকাঠি, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, প্যান্ডেল ভরে গেছে। এখনো যারা ঘরে বসে আছে তারা কি লাভের মধ্যে আছে না ক্ষতির মধ্যে আছে বলেন? লাভের মধ্যে না ক্ষতির মধ্যে? যদিও মনে করতে পারো আলমনগরের কবরস্থানের মুর্দার গণের রুহের মাগফিরাত কামনার্থে মাহফিলটা একটা বাড়ির ভিতরে হইতেছে না, না না, এটা জান্নাতের বাগান। আমার নবী বলে, ও আমার উম্মতিরা বেহেশতের বাগান হয়ে গেছে। এটার মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতারা রহমত নাজিল করতেছে, ঠিক কিনা বলেন? আপনি ঘর থেকে যতই আপনি শুনেন, ঘর থেকে যতই ওয়াজ শুনতেছেন, যতক্ষণ পর্যন্ত প্যান্ডেলের ভিতরে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামটা রহমতের ফেরেশতারা আল্লাহর তালিকায় উঠাবে না। আমার ভাইয়েরা বাবারা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইগুলি বলার মধ্যে অনেক বরকত আছে কিনা নাই বলেন? আমরা অনেক কিন্তু জানি না, এক জায়গাটা আরেক জায়গা নিয়ে লাগাই দেয় যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক না বেটি? এগুলি আমাদের বড় ওয়াজ। আমি যে মসজিদে জুম্মার নামাজ পড়াই, এখানে এশারের নামাজ একদিন পড়তেছি, হঠাৎ করে কারেন্ট গেছে। কারেন্ট গেলে কি দোয়া না পড়ে আমরা বলেন তো দেখি? বিদ্যুৎ গেলে কি ফরম লাগে দোয়া? ওই পিছন দিক থেকে হয়েছে মাশাআল্লাহ, আমার ছোট ভাই, ইন্না লিল্লাহ, ঠিক না? ইন্না লিল্লাহ, ঠিক কিনা? আবার কারেন্ট আইলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আমার মসজিদের সেক্রেটারি যখন কারেন্ট গেছে গা, আমি কই আই সর্বনাশ, আপনি মসজিদের একটা সেক্রেটারি, কারেন্ট গেছে গা পড়বে ইন্না লিল্লাহ, আমনে কোন হ্যাঁ, এটা কি দোয়া? আবার যখন কারেন্ট আইসা পড়ছে, আইসে কোয়ারি বাবা রে বাবা, যাইতে না যেতে আই পড়ছে। আচ্ছা কোন বিদ্যুৎ চলে গেলে বলবে ইন্না লিল্লাহ, আর আসলে বলবে কি আলহামদুলিল্লাহ, আর ইলাকো হ্যাঁ, আর বাবা রে বাবা। আসলে এই দোয়াগুলো আমরা শিখি নাই ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এগুলি হাসার কথা না। এই একটা দোয়া যদি পড়তে পারেন আপনার যে কত নেকি, সুবহানাল্লাহ। একবার মাহফিলের মধ্যে বসে যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, বলার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ তৈরি হয়ে যাবে। ওই বৃক্ষটার মধ্যে 1000 ডালা হবে, একটা ডালার মধ্যে 1000 করে পাতা থাকবে, 1000 পাতা থাকবে, এক একটা পাতার মধ্যে 1000 করে পাখি থাকবে, এক একটা পাখির মুখে 1000 করে জিহ্বা থাকবে, প্রত্যেকটা জিহ্বা দিয়ে সুবহানাল্লাহ বলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। এই পাখিগুলো জিহ্বা দিয়া সুবহানাল্লাহ যত জিকির করবে, দুনিয়ার জমিনে আলমনগর মাহফিলে ওই যে বসে বসে আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলছে, তার আমলনামার মধ্যে ওই সমস্ত সুবহানাল্লাহর সওয়াব লেখা দেওয়া হবে। এরপরও আস্তে করে নত বড় একটা ফজিলত বর্ণনা করলাম, তো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, ওই বলতেছিলাম আবু বকর সিদ্দিক কারে চোর দিছে বলেন? কারে দিছে? বাবারে গুসা লাগাইছে গালের মধ্যে, বাবা মাটির মধ্যে ভরে কুমাকু। এবার মাটি থেকে উঠটা গালে ধইরা মসজিদে নববীর দিকে রওনা দিছে আল্লাহ রাসূলের কাছে। হুজুর, আমি আবু কুহাফা আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী গো, আপনার ছাত্র, আপনার সাগরের আবু বকইরা, আবু বকইরা, আবু বকর কোন আবু বকইরা, আপনার ছাত্র আবু বকইরা আমাকে আঘাত করেছে। আমি তার জন্মদাতা পিতা, আমি তাকে লালন পালন করেছি। আমি কুহাফা জানতে চাই নবী গো, আপনি আবু বকরের জন্য কি ফয়সালা করবে? ও মুহাম্মদ, তোমার সন্তান, তোমার ছাত্র, তোমার শাগরেদ, তোমার প্রিয় দুস্থ আমাকে আঘাত করছে, তোমার কাছে কেস দাখিল করলাম, বিচার দিলাম, তুমি বিচার করো। চিন্তা করছেন আল্লাহ রাসূলের কাছে বিচার দিয়েছেন। আল্লাহ নবী দুইটা চোখের পানি ফেলাইয়া নবীজি কান্দে, বলে কুহাফারে, এই বিচার যদি আজকে তুমি ওমরের বিরুদ্ধে দিতা, আজকে যদি বলতা ওমর তোমাকে আঘাত করেছে, আলী তোমাকে আঘাত করেছে, আমি নবী বিশ্বাস করতাম। কিন্তু এমন একটা সাহাবীর বিরুদ্ধে তুমি আমাকে নালিশ করলাম, যে এই সাহাবীটা দুনিয়াতে আসার পরে একটা পিপিলিকাকে পর্যন্ত হত্যা করে নাই। আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাওনাইন খাতামাল মুরসালিন আখিরে আমদ বুয়াদ ফখরুল আওয়ালিন আকে আমল নুফল কে মেরাজ আম্বিয়া আউলিয়ায়ে মুতাজ। আল্লাহু আকবার। ও কুহাফা, তুমি আমার আবু বকরের বিরুদ্ধে বিচার দিলা। আবু বকর তো এমন কাজ করতে পারে না। আমার এই কথা নবী যে মাত্র বললেন, এমনি করে নবীজির পিছনে দাঁড়ানো অবস্থা আবু বকর ডাক দিয়ে বলে, নবী, আমার বাবা আবু কুহাফা আপনার কাছে যে নালিশ দিছে, এই নালিশ 100 থেকে 100 ভাগ সত্যি, এর মধ্যে পরিমাণ কোনো মিথ্যার অবকাশ নাই। আমার বাবা যে বলছে বাবার আমি আঘাত করছি, নবী গো অবশ্যই আমি আমার বাবাকে আঘাত করছি, তবে কেন আঘাত করছি নবী আমি আপনার কাছে বলতে আছি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতাল লিল
আলামিন নবী রাহমাতাল লিল কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার ওই নবীকে না মানিলে ওই নবীকে না মানিলে ওই নবীজির সুন্নতে না মানিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান আল্লাহু আকবার আমার ভাইরা বলতেছিলাম আমার নবীজি কাছে যাই আবু কুহাফা নালিশ দিলেন আমার ভাইরা আমার কথাগুলি কি খারাপ লাগতেছে খারাপ লাগতেছে সামনে আগাবো ইনশাআল্লাহ আবু কুহাফা নালিশ দিলেন আমার নবীজির কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আমার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে হুজুর নবী গো আপনার বিরুদ্ধে যদি কেউ কোনো কটূক্তি করে আপনার বিরুদ্ধে কেউ যদি কোনো গালিগালাজ করে নবী গো আমার পায়ে রক্ত মাথায় উঠে যায় আমার প্রত্যেকটা শরীরের পশম দিয়ে নবী গো গাম বের হতে থাকে আমি নবীর বিরুদ্ধ যদি সহ্য করতে পারি না নবী গো আমি আবু বকর আমার বাবাকে আঘাত করে আমার নবীর ভালোবাসার প্রমাণ দিয়েছি বলেন আল্লাহু আকবার ওই যে আল্লাহ রাসূল হাদিসে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নিজের জানের চাইতে মা বাবার চাইতে এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে নবী গো আমার বাবাকে আঘাত করে আমার পিতাকে আঘাত করে আমি আবু বকর আপনার প্রেমের আপনার মহব্বতের প্রমাণ দিয়ে দিয়েছি বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা আজকের এই বাংলার জমিনে এই পৃথিবীতে যে কুলাঙ্গার যে কাফের যে ইহুদি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে নবীকে গালিগালাজ করবে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আমরা কে কে রাজি আছি দুইটা হাত উঁচু করে দেখান আমার ভাইয়েরা বাবারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রথম সাহাবী ঠিক কিনা বলেন কি সাহাবী বলেন প্রথম সাহাবী সুবহানাল্লাহ আমার নবী শুধু এই দুনিয়ার নবী না তিন কুলের নবী কোন কুলের নবী বলেন তিন কুলের দুনিয়ার আখিরাতের যত মাখলুকাত সমস্ত মাখলুকাতের নবী আমার আপনার নবী জোরে বলেন সুবহানাল্লাহ সাল্লাম যেদিন মক্কা ছেড়ে যখন মদিনার দিকে রওনা হবেন মদিনার দিকে যাইয়া গারে সুর যে গর্তের ভিতরে আমার নবীজি 3 দিন পর্যন্ত লুকাইছিলেন কাফেরদের ভয়ে হযরত আবু বকর একদিন বলে হুজুর না না না
আপনি গর্তের ভিতরে যাবেন না। নবী গো আমি প্রথমে গর্তের ভিতরে যাই, প্রথমে গর্তের ভিতরে যাইয়া গর্তটাকে আমি পরিষ্কার করে নেই, আপনি যেন শুইতে পারেন এই ধরনের পরিবেশ করে দেওয়ার পরে আপনি গর্তের ভিতরে যাবেন। তার নাম হলো হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে যাইয়া গর্তটাকে পরিষ্কার করে সুন্দর করে গিয়ে দেখেন ছিদ্র আছে, প্রত্যেকটা ছিদ্রকে আবু বকর এই শরীরের জামা দিয়া টুকরা টুকরা করে এগুলোকে ছিদ্রকে বলক করছেন, ছিদ্রকে খাটাই দিছেন। একটা ডুলা মাত্র বাকি ছিল, যেটা আবু বকর সিদ্দিক তার নিজের পা দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এইভাবে গর্তটাকে পরিষ্কার করে হযরত আবু বকর সিদ্দিক একটা গর্ত বাকি, এটা পা দিয়ে ডেকে সুন্দর করে তার পাটাকে বিছিয়ে দিলেন। নবী গো আসেন, এখন আপনার বিশ্রামের সুন্দর পরিবেশ হয়ে গেছে, আপনি এখানে বিশ্রাম করেন। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন। এই গর্তের ভিতরে ঢুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর উরাতের মধ্যে নবীর মাথা রেখে ঘুমাইলেন। এমন একটা ঘুম দিলেন, কারণ ক্লান্ত, অনেক দূর থেকে মক্কা থেকে হেঁটে আসছেন, ক্লান্ত অবস্থায় সুন্দর করে আমার নবী ঘুমাইতেছে। আবু বকরের উরাতের মধ্যে নবীজির মাথা মোবারক রেখে ঘুমাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। এই আবু বকর হচ্ছেন সর্বপ্রথম সাহাবী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বন্ধু ছিলেন, যে আবু বকরের শানে আল্লাহ নিজে কোরআনে আয়াত নাযিল করছেন, সাহাবী সম্পর্কে নিজে বলছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর উরাতের মধ্যে আমার নবী মাথা মুবারক রেখে ঘুমাইতেছেন। এমন সময় গো বাবা, একটা সাপ এসে ওই ছিদ্র দিয়া বের হইয়া হযরত আবু বকরের পায়ের মধ্যে একটা আঘাত করলেন, সবল মারলেন। সবল মারার সাথে সাথে আবু বকরের সমস্ত শরীর কালো হয়ে আসতেছে। আবু বকরের শরীর কালো হয়ে যাইতেছে। আবু বকরের সারা শরীরে ব্যথা অস্থির হইয়া আবু বকর দুইটা চোখের পানি ফলায় কান্দে, কিন্তু আমার নবীকে ডাক দেই না। আবু বকর মনে মনে ভাবে, আমার দিনের নবী ঘুমাইছে, আমার নবীর ঘুম আমি ভাঙব না, কারণ আমার নবীর ঘুম যদি ভাঙে আমার নবী কষ্ট পাবে। চিল্লে একটু বলা যাবে কি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। নিজের জীবন চলে যাইতেছে, কিন্তু আমার নবীর ঘুম থেকে ওঠায় না, কারণ নবীর মোহাব্বত, নবীর কি ভালোবাসা। কি ভালোবাসেন নবীকে, আমরা কি ভালোবাসি। আমার আবু বকর সিদ্দিক নবীকে ডাক দেন। আবু বকর সিদ্দিকের চোখের পানি গাল বেয়ে যখন আমার নবীর চেহারা মুবারকের মধ্যে গালের পানি পড়ল, চোখের পানি পড়ল, আমার নবীজির ঘুম ভেঙে গেল। আমার নবীজি ঘুম থেকে যখন দুটো চক্ষু মেললেন, চায়ে দেখে আবু বকরের চেহারা কালো হয়ে গেছে। আবু বকরের চেহারা কালো হয়ে গেছে। নবী আর সহ্য করতে পারলেন না। নবী বলে, আবু বকর আমাকে কেন তুমি আগে জাগাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো আপনি তো জানেন না আমার জীবনের চাইতেও আমি আবু বকর আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। এই নবীর ভালোবাসা যদি
আমার আপনার অন্তরে জর্রা পরিমাণ হয়, এই ভালোবাসার হাতিরে আল্লাহ আপনাকে আমাকে দু জাহানে মাফ করে দেবেন। ঠিক না বেঠিক বলে? মোহাব্বত যদি অন্তরে না থাকে বাবা কাজে লাগবে না। নবীর ভালোবাসা যদি না থাকে, মোহাব্বত না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر আল্লাহর বান্দা আমার নবী আবু বকর বলে, আবু বকর এই সাপে তোমাকে দংশন করলো, আমাকে তুমি জানাও না। এই সাপরে তুই কেন রে আমার আবু বকরকে তুই খাবার দিল, আমার আবু বকরকে কেন তুই সবল দিল? এই সাপ তুই কি জানোস না, তুই কি জানোস না এই আবু বকর আমার সাথী, এই আবু বকর নিজের জীবনের চাইতে আমাকে ভালোবাসে। আমার ভাইয়েরা বাবারা গো, আমার নবী মুখ থেকে তুতু মুবারক এনে যে মাত্র আমার নবীজি এই আবু বকরের সুবলের জায়গার মধ্যে পায়ের মধ্যে লাগিয়ে দিলেন, আল্লাহর কসম লাগিয়ে দেওয়ার সাথে সাথে আবু বকর ভালো হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মুখের লালা একটু এনে নবী এই লালা মুবারক যেখানে সুবল দিছে সাপ লাগাই দিলেন, দেওয়ার সাথে সাথে আবু বকর বলেন, হুজুর আমি আগে যেমন ছিলাম তেমনই আমি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী সাপকে প্রশ্ন করলেন, সাপ তুই কি আমার আবু বকরকে চিনস না, আমার সাহাবীকে চিনস না? আমার আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন, সাপের জবান খুলে দিয়েছেন। সাপ বলে, হুজুর গো একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 100 বছর পর্যন্ত এই গর্তের ভিতরে আমি সাপ লুকায় আছি আপনাকে দেখার জন্য। বলেন আল্লাহু আকবার। কয়শো বছর? বলে 100 বছর। হুজুর আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে কি হুদিয়া আলেম তাওরাত কিতাব পড়তেছে, তাওরাত কিতাবের মধ্যে পড়তেছে এমন এক জমানা আসবে, আখেরি জমানা, একজন পয়গম্বর আসবে, যে পয়গম্বরটা শুধু মানুষের না, জিন জাতির পয়গম্বর, আকাশের পয়গম্বর, জমিনের পয়গম্বর, 18,000 মাখলুকাতের পয়গম্বর হবে। এই নবীর চেহারা যে দেখবে তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ, আমার নবীর চেহারা মোবারক যে দেখবে তার জাহান্নামের আগুন তার উপরে কি বলেন? হারাম। জোরে বলেন কি হবে? হারাম হয়ে যাবে। আমি ওই দিন থেকে
দেখে আল্লাহর কসম করছি আর আল্লাহর কাছে দোয়া করি, মাওলা রে আমারে তুমি মত দিও না যতদিন পর্যন্ত দিনের নবীরে আমি না দেখি, আমার নবীরে যতক্ষণ পর্যন্ত না দেখি ততক্ষণ পর্যন্ত মত দিও না। নবী গো, এই গর্তের ভিতরে আমি যখন আপনাকে দেখার জন্য আসছি, আপনাকে দেখার জন্য আমি আসলাম, এমনি করে আবু বকর এই গর্তটা চিত্রটা বন্ধ করে দিয়েছে যেন আপনাকে না দেখতে পারি। নবী, আমি আপনাকে যদি না দেখতে পারি আমি সাপের জীবন দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুবরণ করতে পারে। আমি এত বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য আমি ছিলাম নবী, সেই জন্য আমি আবু বকরকে দংশন করেছি যাতে করে আপনার চেহারা মুবারক আমি দেখতে পারি। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের আজকের মাহফিল আল্লাহ কবুল করছে আমার কাছে মনে হচ্ছে, কারণ মাহফিলে প্রথম থেকে যাদেরকে দেখছি একটা মানুষও এখান থেকে লড়ে নাই, ঠিক না বেটে? একজন মানুষও এখান থেকে লড়ে নাই। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরা বাবারা সাহাবাই কেরাম নবীর জন্য এমনি এমনি পাগল হইছে না, দীক্ষা হইছে পাগল, ঠিক না বেটে? দীক্ষা পাগল হইছে। নবীজি নামাজ পড়তেছে মোনাজাত ধরছে, আল্লাহ হঠাৎ করে হাতটা এমনি পাড়াই দিছে উপরের দিকে। সাহাবীরা জিজ্ঞেস করেন, হুজুর আপনি হাত উপরের দিকে দিলেন কেন? কেন দিলেন? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা জানো না আমি যখন মোনাজাত ধরলাম আমি চায়া দেখি জান্নাতের বিরাট বড় একটা আঙ্গুরের একটা ফল গাছ ঝুলতেছে আর বলতেছে, নবী আপনার জন্য আপনার উম্মতের জন্য এই যে জান্নাতের আঙ্গুর ফল, আমি নবী এভাবে হাতটা বেড়াইছি আঙ্গুর ফল আনার জন্য। ফেরেশতারা কো না না না, এখানে না, জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়ার তো কিছু নাই, কি কোন আছে? দুনিয়ার কিছুই নাই। আহা, অনেকে না বয়া মাহফিল শুনতেছে যুবক ছেলেরা আর বলতেছে ওয়া শুনতেছি ফেসবুকের মধ্যে না জানি কত বন্ধু বান্ধব আমারে মেসেজ দিতেছে, লিপ্রাই মেসেজ দিতে হবে। হ্যাঁ, ও আমার ভাইয়েরা বাবারা, দুনিয়ার জমিনে যতই তুমি ভালোবাসা করো এগুলি নকল, আসল না নকল কোন? এগুলি নকল। আর জান্নাতের মধ্যে যে ভালোবাসা আল্লাহ তোমারে দিবে, তোমাকে যে খুরে গালমান দিবে, এটা হলো আসল, ঠিক না বেটি? ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতে যা তোমার দিব এটা হলো উত্তম এবং বাকি, চিরকাল থাকবে, কোনো দিন ধ্বংস হবে না। আমার ভাইয়েরা, বর্তমান দেখবেন আমাদের সমাজে তেসাল্লা ধরনের কিছু পুরুষ আছে, তেসাল্লা ধরনের কিছু মহিলা আছে। এরা দেখবেন চুলটি যদি আপনার সাদা হয়ে জায়গা, ইডে আবার কলপ দিয়ে কি করে কোন
কালা করে মানে ফিরে জোয়ান হইতেছ, ঠিক না বেটে? যুবক হইতেছ, কিন্তু এটা আরো বিশ্রী লাগে, ঠিক না বেটে? আরো বিশ্রী লাগে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে জান্নাতের ভিতরে বান্দা তুই ঢুকবি, আল্লাহ তাআলা তোরে 33 বছরের যুবক বানাই দিবে। কোনদিন তোর মৃত্যু হবে না, কোনদিন তোমার জোয়ান বাড়ি পড়বে না, কোনদিন তোমার দাড়ি উঠবে না, কোনদিন তোমার মোষ উঠবে না, তুমি চির যৌবনা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওইটা আসল আর দুনিয়াটা কি নকল। ও যুবক ছেলেরা, যুবক ভাইয়েরা আমার, তোমার ফোন দিছে হ্যালো আই লাভ ইউ, আবার এই আই লাভ ইউ যে কজনের কাছে ফাটাইছে এটা কোনো ঠিক টেনে নাই, ঠিক না বেটি? তোমারও কইতেছে আই লাভ ইউ, আরেকজনও কইতেছে আই লাভ ইউ। এটা হলো নকল, 2 নাম্বার। কয় নাম্বার কর? কিন্তু আখিরাতে তোমার জন্য আল্লাহ আল্লাহ যা রাখছে এটা হলো 1 নাম্বার। কয় নাম্বার কর? আমরা কি 2 নাম্বার ধরে, আমরা 1 নাম্বার। আখিরাত হচ্ছে চিরদিনের জন্য, যেখানে কোনো মৃত্যু নাই। একজনকে শুধু 1টা না 2টা না, এখানে আল্লাহ রব্বুল আলামিন 70টা করে গেলমান আল্লাহ একজনের দান করবেন। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। বউ কয়টা বলেন? 70টা। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে কথা। আল্লাহ কোরআনে বলেন, ফিহা আজওয়াজুন মুতাহহারা ওয়া ফিহা খালিদুন। আল্লাহু আকবার। ফিহা আজওয়াজুন মুতাহহারা, আল্লাহ বলছে আজওয়াজুন মুতাহহারা। আজওয়াজুন মুতাহহারা মানে কি? পবিত্র নারী, পবিত্র স্ত্রী। কি স্ত্রী বলেন? জোরে কথা কই না, কি স্ত্রী? পবিত্র রমণী আপনাকে দেওয়া হবে। আপনি অনেক ব্যস্ত থেকে বাজার করতে গেছেন, বাজার টাজার কইরা ঘরের মধ্যে গেছেন, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আপনার স্ত্রী দেখবেন যে আরো সুন্দর হয়েছে, আর আপনার স্ত্রী আরো ভালোবাসতেছে জান্নাতের স্ত্রী। জান্নাতের ওই যুবক বলবে, স্ত্রী গো এমন ভাবে কেন আমার দিকে তাকিয়ে আছো? জান্নাতের স্ত্রী বলবে, ও আমার স্বামী, ঘর থেকে যখন তুমি বের হয়েছো তোমার সৌন্দর্য ছিল 1 গুণ, যখন বাজার করে জান্নাতের ভিতরে ঢুকলাম আমি যেন দেখতেছি তোমার চেহারা 70 গুণ বেশি সুন্দর হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ভালোবাসা বাড়বো না কমবো? বাড়বো। আর বর্তমানে দুনিয়ার জমিনে আমনে 40 দিন বিয়ার পরে 4-5 দিন প্রেম প্রীতি ভালোবাসা থাকে, ঠিক না বেটি? এরপরে যখন 2 মাস 3 মাস জায়গা ওনার ভাল লাগে না, তিতা। কি কোন তিতা কিনা? জামাই সহ্য করতে পারে না বউরে, বউ সহ্য করতে পারে না জামাই। করবো কেমনে? প্রেম প্রীতি ভালোবাসার বিয়ে এগুলি কি ভালো না খারাপ? খারাপ না। এক বেচারা ভালোবাসা করে বিয়ে করছে, বুঝেননি? ওনে স্ত্রী 500 জন গেছে, তো যাওয়ার পরে স্বামী করছে কি স্ত্রীর বসা লেখা, স্বামী গান গাইতেছে। কি গান? আমি ঠকি নাই, ঠকি নাই, ঠকি নাই রে ওই স্ত্রী তুমি আমার 3 নাম্বারের সিরিয়াল রে। ঠকি নাই, ঠকি নাই মানে ঠকছেন আর কি সে, মানে যে বিয়া করছে মানে এটা এই বউ লইলে 3টা বউ। কয়টা? 3টা। এই জন্য কইছে ঠকি নাই। বুঝলি? বউ কয়ে কাজ করো তুমি বউ, আবার আমি একটু গান গাই। তো এরে বসায়া বউ এবার গান গাইতেছে। বউ ক আমি ঠকি নাই, ঠকি নাই রে তুমি আমার 4 নাম্বারের স্বামী রে। ওত কেন ভালো হয়েছে? ভালো হয়েছে। আমি তো 3 নাম্বার। হ্যাঁ বলে 4 নাম্বার।
ঠিক না বেটে? যেটি ফোনে কথা কয় এটি একটু হেসা কথা বলা, সত্যি কিনা জোরে কন, হেসা কথা কয়। আমার নিজের পরীক্ষিত, বিশ্বাস করেন না করেন বলতে পারি না, বাস্তব ঘটনা। আমার মুসল্লি একজন, আমি কামিল পাস করছি নারায়ণপুর থেকে, ফাজিল পাস, সোনাগান্ধী থেকে কামিল, কমির থেকে দাওরা হাদিস। আল্লাহ তাআলা আমার দেমন মাদ্রাসাও নেওয়া হয়েছে ইনশাল্লাহ। ওইখানে আমি 3 বছর দর্শ দিছিলাম। তা আমার এক মুসল্লি যুবক কলেজে পড়ে, এক মেয়ের সাথে কথা বলে, বাস্তব ঘটনা। আমি কিরে ব্যাপার কি, কই কথা বলছ? ও হুজুর যে মজা ও কথা বলে, কি গলা সুর হোক। আমি কে আছে, ঠিক আছে। এইভাবে কথা কইতে 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 এমন ঘনিষ্ঠ হয়েছে, মানে মেয়েরা দেখতো, স্যার দেখতো অনেক কইছে। আমার বাড়িতে ঠিকানা টুকানা দিয়েছে, বাড়িতে আইছে, মহিলা হিসাব করছে, আয়োজন গরু ঢুকছে, গো বাবারে আমি না রে, সিল্লি মাইরে একটা বাইরে গেছে আর কি, বুড়া বেড়ে, বুড়া বেড়ে। কিন্তু কথা যে মোবাইলে কব জিনিস যেন মনে হয় যে 18 বছরের যুবতী। আমার মা বোনেরা, আপনাদেরকে আমি বলি না, সবাই না, সব মা বোন কেমন কি বলেন, এই ধরনের মহিলা আছে, এক ধরনের আছে কিনা নাই? আল্লাহ তাআলা বলেন তোমার জান্নাতের মধ্যে যে রমণী দেওয়া হবে, এটা 2 নাম্বার মহিলা নাও, এটা 3 নাম্বার মহিলা নাও। ফিহা আজওয়াজুম মুতাহহারা, এটা হবে পবিত্র রমণী, এটা সৌন্দর্য বাড়তে থাকবে, বাড়তে থাকবে, তোমার হালি ভালোবাসতে থাকবে, দিনের দিন ভালোবাসা বাড়বে, ভালোবাসা কোনোদিন কমবে না। আর শুধু একটা রমণী না, আল্লাহ তাআলা জান্নাতে তোমারে 70টা রমণী দান করবে, বলেন আল্লাহু আকবার। ও আমার বাবারা, এই রমণী আপনারা চাননি? চান কিনা? আরে স্যার ঠিক মান নই স্যার, না কিছু কষ্ট করতে হবে বাবা, কষ্ট করতে হবে, কি বলেন ঠিক না বেটি? কষ্ট করতে হবে। আমার বাইরে শুধু তাই না, আমার আল্লাহ তাআলা বলেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। যা চাও, জান্নাতে যাওয়ার পরে যা চাও তাই পাইবা। আপনি যদি গরু গিয়া কোন বউরে বলে কি, আমার একটু হিচুরি, তার মন ধরছে, একটু দেশি মুরগা জবু কিরা, একটু হিচুরি ভাগ কর, বই কুয়ারি বাবারে জিগড়া মুম্বই ঝড়ে কইব নি, হ্যাঁ ভাত খেতাম পাই না, হিচুরি মুরুগ দিয়ে সেটা, আরে বাবারে জিগড়া লম্ব হয়েছে। আমার বাইরে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ কো জান্নাতে যাওয়ার পরে মনে যা চা, তুমি এখন মুরুগ খাইতে ইচ্ছা করছো, দেখবা মুরুগটা, দেশি মুরুগটা বাজি হইয়া তোমার চোখের সামনে আইসা পড়বে, তুমি হালি খাইবা। আঙ্গুর ফল হাওয়ানের মনে ধরছে, আঙ্গুর ফলটা সামনে আয় বলে খাইবা। জিডা চাও মনে মা তাশতে আনফুসুকুম, যদি মদ খেতে চাও মদই খাইতে পারবা, ঠিক না বেঠিক? মা তাশতে আনফুসুকুম, এও দুনিয়ার মদ না, এন আখিরাত স্পেশাল মদ থাকবে, সারাবান্ত পুরা। সুবহানাল্লাহ। এই নাজ নিয়ামত আল্লাহ তাআলা কাদের জন্য রাখছে বলেন? কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ নবী বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। ও উম্মতিরা, কো লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে ঢুকে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, জান্নাতে ঢুকে যাবে। আমার বাবা উঠতেছেন কি? বসেন, একটু বসেন। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, জান্নাতের নাজ নিয়ামত আর হায়াত কি কোন 100 বছর না 200 বছর না 300 বছর? কয়শো বছর বলেন? হিসাব নাই। হিসাব আছে? হিসাব নাই। ওয়ালাল-আখিরাতু খায়রুন ওয়া আবকা। অনন্ত অসীমকাল মৃত্যুটাকে আল্লাহ রব্বুল আলামিন বুকরি বানায়া আপনার সামনে জবাই করে দিবে, বলবে বান্দারে মৃত্যুরে জবাই করে দিলাম, তোর মওত হবে না, তোর মৃত্যু হবে না। অনন্ত অসীমকাল এই নিয়ামত ভোগ কর, এই নাজ নিয়ামত তুই ভোগ করতে থাক অনন্ত অসীমকাল। সুবহানাল্লাহ। এই নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন যদি আমরা একটু আমল করতে পারি, ঠিক না বেটি? ও বাবারা, আমরা পিছনের দিকে যদি চাই কি গুণ আমরা করছি, নিজে নিজে চিন্তা করে তো ধরা পড়বো, ঠিক না বেটি? কি গুনাহ করছি আমরা, যদি তওবা করে আল্লাহ মাফ করে দেবে। মাফ করবো কিনা? দুনিয়ার বিচারের মতন নাকি? সাইড সুরে দৌড়ে লয়ে গেছে চেয়ারম্যানের কাছে, নিয়ে গোদে চেয়ারম্যান সাহেব এই সাইডটা চুরি করছে, এটা দৌড়ে আপনি বিচার করেন, আপনার কাছে নিয়ে এলাম। চেয়ারম্যান কয় আমি গোষ্ঠী ছাড়া বিচার করি না। এরকম চেয়ারম্যান তো আপনার এলাকাত মরণ নাই, ঘুষ ছাড়া বিচার করেন আছে? আমি ঘুষ ছাড়া বিচার করি না। আমার ভাইয়েরা, হুজুর আসতেছেন, আমার কথা শেষ করে দিচ্ছি, তো আমার দিকে তাকা। সেমন কি ঘুষ দিতে হইব? 60 জনের 60টা ফল কিনা আনো। কি কিনা আনো? ফল। ফল এক সুরে গিয়ে আনছে আম কিনা, আর আরেক সুরে গিয়া কিনে আনছে আপনার আপেল, আর আরেক সুরে কিনে আনছে গিয়ে সেটা তরমুজ। কি আনছে? তরমুজ। আম যে সুরে কিনে আনছে আমরা হাইছে সেরে মানে হায়া কো কিরে মাশাআল্লাহ খুব মিষ্টি আম রে, এটা কইতে আনছিস রে বাবা? কইটা নবীনগরের এক দোকান থেকে আনছে। আমটা বড় মিষ্টি, তবে আমরার ভিতরে তো আলি হয়েছে একটা, তো একটা যে তো আলি, তোর 1 মাসের জেল, যা তোর সুরের বিচারে নই, 1 মাসের জেল। এরপরে দিছে আপেলটা, আপেল আইছে গো বাবা রে, তোর আপেল যে আরো মিষ্টি রে, এটা কইতে আনছিস বাবা? কোবায় আছে নবীনগরের 70 দোকান থেকে, খুব মিষ্টি আলিটার। আপেলের ভিতরে এসাই দে 3টা আলি। কয়েছে ঠিক আছে বাবা, তোর তো 3টা আলি, তোর 3 মাসের জেল। এর আমের আলি একটা, 1 মাসের, তোর 3টা আলি পাইছে, তোর 3 মাসের জেল। পিছে দে বয়া বয়া কান দে তরমুজুলা। কারা কান দে? তরমুজুলা কান দে। আই কে কামটা করলাম কি? এবারের আলি একটা, 1 মাসের জেল। এবারের আলি 2টা, তার 2 মাসের জেল। আর আমি আনলাম তরমুজ, আমার ভিতরে যে কতলা আলি হিসাব হই নাই, আমার যে কম মাসের জেল হয় এটার কোনো হিসাব হয় না। হ্যাঁ ঠিক না বেটে? কথা কন। এবার আফিসে বউ ভাইয়া কান দেয়। আপেলুলা জিজ্ঞেস করে, ভাই তরমুজুলা তুমি কান্দো কেন? কো বাইরে তোমার 1 মাসের জেল, তার 2 মাসের জেল, তার 3 মাসের জেল। ভাই আমি তো তরমুজ আনছি, এটার ভিতরে কত আলি কোনো হিসাব। কি কন? আর যাই মুখের 1 মাসের জেল, এই মুখের 2 মাসের, এই মুখের 3 মাসের। আবার কিছু কিছু লোক আছে ডরাইতে যায়, না জানি আমরা কথা জেল, আমরা আইনি বইতে লড়তাম না, নাইতে জেল বেশি। কে কত গুনাহ করেছেন আল্লাহ যেমন জানে, প্রত্যেকটা মানুষ জানে তার কত গুনাহ। আজকে আমার হুজুর আমার অত্যন্ত বন্ধু মানুষ, হুজুর আছেন, হুজুরের বয়ানের পরে যার যত গুনাহ আছে সমস্ত গুনাহ নিয়া হুজুরের হাত ধরে যদি তওবা করতে পারেন, বাবা গো পাশে কবরস্থান, কবরবাসীদের জন্য যদি দোয়া করতে পারেন, আমার আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহ মাফ করে প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে কি পারে না? বাবারা বলে আজকে কবরস্থানের উসিলা করে মাফি, আজকে হুজুরের হাত ধরে তওবা করে আল্লাহ গুনাহ মাফ করে দেন। আমরা আমাদের মা বাপ কবরে শুয়ে আছে,
তাদেরকে মাফ করে দেন। তাহলে আল্লাহ মাফ করতে পারে কি না? আল্লাহ রব্বুল আলামিন, আমি হজরতকে বসায়া কষ্ট দিব না, হজরতের সাথে আমি পাই প্রোগ্রাম করি ইনশাল্লাহ।